আমরা বেশিরভাগ জনই এই কথাটির সাথে অত্যন্ত পরিচিত, যেটা হলো ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু এবং বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ, যা কিনা আমাদের মহান সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইনের বলা। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে সংঘর্ষ এবং এই দুটি মহত্বপূর্ণ শক্তির মধ্যে কেমন একটি সমন্বয় সম্ভব, কিভাবে এই দুই বিভাজনশীল দৃষ্টিকোণের মধ্যে একটি সমান্তরাল সম্বন্ধ স্থাপন করা সম্ভব হতে পারে, তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওতে আজ আমি মেন 4টে বিষয়ের উপর আলোচনা করে থাকব। তো তার আগে বলি, এই 4টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রথম থেকেই মন দিয়ে সম্পূর্ণ দেখেন, 4 নম্বর বিষয়টি যেভাবে আলোচনা করা হয়েছে সেটি খুব ভালোভাবে শোনেন, তবে আপনাদের মনের বেশিরভাগ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। না কিভাবে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি এবং তা বিনষ্ট হচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম, আপনারা দেখছেন ক্লিয়ার ভিশন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন শুরু করা যাক। তো আলোচনার প্রথম বিষয় হলো সমস্ত কিছু সৃষ্টি ভগবান বিষ্ণু থেকে। আমরা অনেকেই এটা জানি বা বিজ্ঞানের এই যুক্তিকে স্বীকার করে নিয়েছি যে ওই একক সেল থেকে বিস্ফোরণ অর্থাৎ বিগ ব্যাংয়ের পরেও এবং বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার বহু কোটি বছর পর প্রথমে সমুদ্রজাত প্রাণী এবং তারপর সরীসৃপ, তারপর পশু পাখি, তারপর স্তন্যপায়ী এবং তারপর ক্রমশ বিবর্তনের পাশ্চাত্যে মানুষের সৃষ্টি হয়। কিন্তু বেদ ও পুরাণে বর্ণিত ধারণাগুলি সংক্ষেপে যা বলা হয় সেগুলি হলো সমস্ত কিছু সৃষ্টি ভগবান বিষ্ণু থেকে। বেদে বর্ণিত আছে, মহাবিশ্বের সৃষ্টির আগে ভগবান বিষ্ণু একটি সমুদ্রের ওপর এক বিশাল আকারে শত ফণা বিশিষ্ট সর্পের ওপর ঘুমন্ত অবস্থায় ছিলেন। ঘুমন্ত অবস্থায় একটি পদ্মফুলের কুঁড়ি তার নাভি থেকে প্রস্ফুটিত হয়ে থাকে। এখানে উল্লেখনীয় নাভি সৃষ্টির মূল কারণ হিসেবে প্রতীয়মান হয়। এই পদ্মের মধ্যেই ব্রহ্মার বসবাস। ব্রহ্মা এই মহাবিশ্ব প্রতিনিধিত্ব করেন, যেখানে আমাদের সবার বসবাস, এবং এখানেই ব্রহ্মা সমস্ত কিছুর সৃষ্টিকর্ম করেন। ভগবান বিষ্ণু শাশ্বত, স্থায়ী, যার কোনো প্রারম্ভ নেই বা শেষ নেই, অথচ সর্বদা বিদ্যমান। নাভির অন্ত নেই, তাই নাভি শাশ্বত। বিগ ব্যাংয়ের পূর্বে ওই একক সেলটাই বিষ্ণু কল্পিত। ওই একক সেলটিরও কোনোরূপ শুরু নেই, বিভাজন হয়েও অবিভাজন এবং শাশ্বত, যার শেষ নেই। ব্রহ্মা অস্থায়ী দৈহিক জন্ম দেন, যা ওই বিগ ব্যাংয়ের সময় সৃষ্টি হয়েছিল। বিগ ব্যাং হলো বিষ্ণুর নাভি হতে সৃষ্ট পদ্মফুল, যার ফলে ওই পদ্মফুলে অবস্থানকারী ভগবান ব্রহ্মার দ্বারা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি। এখন ব্রহ্মার দ্বারা প্রতিনিধিত্ব করা এই মহাবিশ্ব স্থায়ী নয়, এটি অস্থায়ী। বেদে বলা হয় ব্রহ্মা 100 বছর থাকেন এবং আবার পুনর্ব্রহ্মের সৃষ্টি হয়। তাই বেদ অনুযায়ী আমাদের মহাবিশ্ব 100 বছর ধরে বেঁচে আছে। কিন্তু সময়ের পরিমাপের কথা বললে শত শত বছর ধরে ব্রহ্মা জীবনযাপন করছেন, এবং বেদ অনুযায়ী আমরা ব্রহ্মার 51 বছরের প্রথম দিনে আছি। তাহলে ব্রহ্মা একটি ব্রহ্মাণ্ড প্রতিনিধিত্ব করছেন, যার জন্ম এবং মৃত্যু আছে, এবং যেটি একটি পদ্ম থেকে অর্থাৎ বিগ ব্যাংয়ের মাধ্যমে এবং একটি মাত্র সেল থেকে অর্থাৎ বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হয়েছে। বিষ্ণু অনন্তকালের প্রতিনিধিত্ব করে, যা আমাদের মহাবিশ্বের বাইরেও ছড়িয়ে ছিটিয়ে আছে এবং যা শাশ্বত, যার কোনো জন্ম নেই, যার কোনো মৃত্যু নেই। আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের মতোই আরও অনেক ব্রহ্মাণ্ড বিষ্ণুর মধ্যেই বিদ্যমান। বেদে বলা হয় হাজার হাজার ব্রহ্মা গত হয়ে গেছেন এবং মহাবিশ্ব তার আগে বহুবার বিষ্ণু সৃষ্টি করেছেন। ঋগ্বেদের হিন্দু ধর্মের প্রথম শাস্ত্র, যেখানে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক একত্রে ব্যাখ্যা বর্ণিত। এটি বলেছে যে মহাবিশ্ব তৈরি হয়েছিল একটি কসমিক পুরুষের দেহখণ্ড থেকে। ভারতীয় সমাজের 4টি শ্রেণী বর্ণ তার শরীর থেকে সৃষ্টি হয়। তার মুখ থেকে যাজক অর্থাৎ ব্রাহ্মণ, তার অস্ত্র থেকে যোদ্ধা অর্থাৎ ক্ষত্রিয়, তার উরু থেকে কৃষক অর্থাৎ বৈশ্য, এবং চাকর অর্থাৎ শূদ্র তার পা থেকে সৃষ্ট হয়। চন্দ্রগৌ উপনিষদ থেকে বলা হচ্ছে প্রথমে ব্রহ্মা, যা ব্রাহ্মণ সৃষ্টি হয়েছিল, এবং তারপর স্বর্গ, এখান থেকে পৃথিবী, তারপর বায়ুমণ্ডল, তাপমাত্রা বা ঋতু,
তারপর বৃষ্টিপাত এবং ফসল সমগ্র মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। কিছু বিজ্ঞানীরা বলেন যে বিগ ব্যাং হওয়ার পর মহাবিশ্বের সম্প্রসারণ প্রক্রিয়াটি অবশেষে বা ক্রমাগতভাবে বিপরীতমুখীভাবে অর্থাৎ ছোট হয়ে এবং একত্রে আবারও জড়ো হয়ে একটি বিগ ব্যাং ক্রাঞ্চ হবে। এটিকে আর এক বিগ ব্যাং বলা যেতে পারে, যা কিনা বলে বর্তমান ব্রহ্মার বৎসর পূর্ণ হবে এবং নতুন ব্রহ্মের পূর্ণ সৃষ্টি হবে। এই মহাবিশ্ব প্রায় 4,320,000,000 বছর ধরে প্রবাহমান। ব্রহ্মার 100 বছরে একদিন হিসেবে এই সময়কালকে কল্পনা করা হয় এবং এটি ধ্বংস হবে আগুন এবং জল উপাদান দ্বারা। এই সময় ব্রহ্মা নিরন্তর প্রক্রিয়া থেকে এক রাতের বিশ্রাম নেবেন, যা একটা গোটা দিনের সমান। এই সময়কালীন সময়টাই প্রলয় সময় হিসেবে বর্ণিত। এটি প্রক্রিয়াটির পুনরাবৃত্তি হয় ব্রহ্মের জীবদশায় 100 ব্রহ্মবৎসর অর্থাৎ 311,40,000,000,000 মানব বৎসর। ব্রহ্মাকে ব্রহ্ম বা ব্রাহ্মণের নির্মাতা হিসেবে গণ্য করা হয়। পরবর্তী বিষয় যেটা নিয়ে আলোচনা হয়েছে তা হলো ওম শব্দের মাহাত্ম্য বা গড ইজ দ্য সাউন্ড অফ ওম। প্রায়ই বলা হয় পবিত্র ধ্বনি বা অক্ষর ওম থেকে মহাবিশ্বের জন্ম হয়। শব্দাংশ ওমকে প্রাণোভা বলা হয়, বাকি সবই অক্ষর হিসেবে ধরা হয়। আক্ষরিকভাবে ওম হলো বর্ণমালার অক্ষর, অবিচ্ছিন্ন, অপরিবর্তনীয় বা এক অক্ষর। ওমকারা আক্ষরিকভাবে শুরু নারীর ঐশ্বরিক শক্তি থেকে, যা প্রথম সাম্যবেদে বা ভাষ্যে প্রথম বর্ণনা করা আছে। এই শব্দটি অনুবাদের অনুপস্থিতি সত্ত্বেও এটিকে ট্রাইসিলেবিক রূপে বর্ণনা করা হয়েছে। অ হ্রস্বউ ম। ওম প্রথম উপনিষদে বর্ণনা করা হয়েছে। এই রহস্যময় শব্দটি বেদান্তে দর্শনের সাথে সম্পর্কযুক্ত। হিন্দু ও যৌগিক দর্শনে মহাজাগতিক শব্দ ওম হচ্ছে ব্রহ্মের অলৌকিক প্রকাশ। এটি চিরন্তন, নিরন্তর, বাস্তব ও সত্য। ভগবদ গীতা অনুসারে গড ইজ দ্য সাউন্ড অফ ওম, প্রকাশ ঈশ্বরই ওম শব্দ। এই মহাজাগতিক শব্দ মহাবিশ্ব সৃষ্টির সাথে সম্পর্কযুক্ত। এটা বিশ্বাস করা হয় যে সৃষ্টির আগেও কোনো এক শক্তির উৎস বিদ্যমান এবং এই শক্তি ধনন হতো। এই মহাজাগতিক শব্দ শক্তির ফলে কম্পনের সৃষ্টি হয় এবং বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং তাই এই মহাজাগতিক শক্তি ও তার কম্পনধ্বনি চিরন্তর, বর্তমান ও সর্বদাই মহাবিশ্বে ও সবার মধ্যে ও সব কিছুর মধ্যেই বিদ্যমান। এই কসমিক শব্দ ওম সংস্কৃত নারাযোগ দ্বারা পরিচিত। নারাযোগ শাস্ত্রে বিশ্বাস করা হয় সমস্ত জীব ও জড়জগতের সমস্ত কিছুই নারাযোগ শাস্ত্রে বর্তমান। ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে কসমিক শব্দের অনুভূতি নেওয়া হয়। এই শব্দ উচ্চারণ মহাবিশ্বের ঐক্যের সাথে নিজেকে ও নিজের পরিবেশকে সাম্যতা এনে দেয়। মহাবিশ্বের শক্তি নিজের দেহের মধ্যে প্রকাশ। আমাদের তৃতীয় আলোচনার বিষয় হলো গড এবং ওম, এই দুটি শব্দের মেলবন্ধন, অর্থাৎ এই দুটি শব্দ কতটা একে অপরের সাথে জড়িয়ে আছে দেখুন। গড জি থেকে আমরা পাই জেনারেটিভ পাওয়ার, ও থেকে পাচ্ছি অপারেটিভ পাওয়ার, আর ডি থেকে পাচ্ছি ডিস্ট্রাকটিভ পাওয়ার। জেনারেটিভ পাওয়ার অর্থাৎ সৃষ্টি, অপারেটিভ পাওয়ার অর্থাৎ স্থিতি, আর ডিস্ট্রাকটিভ পাওয়ার অর্থাৎ প্রলয়। আর ওম থেকে, ওমের এ থেকে আমরা পাচ্ছি ব্রহ্মা, ইউ থেকে পাচ্ছি বিষ্ণু, আর এম থেকে পাচ্ছি মহেশ্বর। ব্রহ্মা যা কিনা শক্তি বা সৃষ্টি করে থাকেন, বিষ্ণু যা কিনা চালনা বা স্থিতি করে থাকেন, মহেশ্বর যা কিনা ধ্বংস করে থাকেন। পুরাণ বৈদিক চিন্তাধারা অনুযায়ী মহাবিশ্ব একটি হরিণ্যগর্ভ দ্বারা তৈরি হয়েছিল। হরিণ্যগর্ভ অর্থাৎ সোনার ভ্রূণ অথবা প্রজাপতি দ্বারা সৃষ্ট এই বিশ্ব, যিনি সোনার গর্ভে জন্মেছিলেন। পরবর্তী সময় প্রজাপতি ব্রহ্মা হিসেবে চিহ্নিত। এরপর সৃষ্টির কৃতিত্বকে দাবি করে অন্যান্য দেবতারা মূলত আকাশ ও পৃথিবীকে আলাদা করার কাজটি করেন। এরা হলেন ইন্দ্র, বরুণ ও বিষ্ণু। হিন্দু ধর্মের কয়েকটি ধারার মতে মহাবিশ্বের কোনো প্রারম্ভিক ছিল না, এটি সর্বদা ছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এমন কোনো সময় ছিল না যখন আমার কোনো অস্তিত্ব ছিল না। তোমারও তাই, সবারই তাই। সব কিছু আদি অন্ত বর্তমান, আমার মধ্যেই বিদ্যমান, আমারও কোনো শেষ নেই।
মহাবিশ্বের সৃষ্টির আরেকটি সংস্করণ হলো একজন ব্যক্তি যিনি বিশুদ্ধ আত্মা, যিনি সৃষ্টিকর্তা ছাড়া একাই বিদ্যমান। তিনি চারিদিকে তাকিয়ে দেখেন, কিন্তু শুধু নিজেকে ছাড়া তিনি আর কাউকেই দেখতে পান না। সেই জন্য সে নিজেকে দ্বিখণ্ডিত করেন এবং সেই দ্বিখণ্ডিত অংশ থেকেই মহাবিশ্বের সব কিছু সৃষ্টি হয়। এই কারণেই বলা হয় একজন স্বামী ও স্ত্রী একই আত্মার দুই অবিচ্ছেদ অংশ। একটি আত্মারই দুটি অংশ, এদের সঙ্গমের ফলেই মানুষের জন্ম হয়। পরবর্তী আলোচনার বিষয় যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো শিবশাস্ত্র। শিবশাস্ত্র অনুযায়ী সর্বসত্য ও পরম সত্য ব্রহ্মই হলো শিব, যার না কোনো জন্ম হয়েছে না মৃত্যু হয়েছে। তিনি জরা জন্ম ব্যতীত মহাবিশ্বের একমাত্র পরম পুরুষ শক্তি। তার বাম অঙ্গ থেকে সৃষ্টি হয় বিষ্ণু, তার থেকেই প্রাদুর্ভূত হয় মহাবিশ্বের একমাত্র নারী শক্তি। তারপর এই মহাবিশ্বের রক্ষাকারী বিষ্ণু তিনটি ভাগে বিভক্ত হয়, একটি মহাবিষ্ণু, অপরটি গর্ভদক্ষয় বিষ্ণু আর একটি ক্ষীরোদক্ষয় বিষ্ণু। আধ্যাত্মিক মহাকাশে মহাবিষ্ণু থেকে সৃষ্টি অনেক গর্ভদক্ষয় বিষ্ণু আছেন। প্রত্যেকটি গর্ভদক্ষয় বিষ্ণু একবার করে শ্বাস নেন ও একটি করে ব্রহ্ম জন্ম দেন। প্রত্যেক ব্রহ্মা 100 ব্রহ্ম বছর করে বাঁচেন। প্রতিটি ব্রহ্মা একটি করে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। তারপর গর্ভদক্ষয় বিষ্ণুর প্রশ্বাসের মাধ্যমেই সেই ব্রহ্মা মারা যান। একইভাবে ব্রহ্মাণ্ড ক্রমাগত সৃষ্টি হয়ে চলেছে এবং 100 ব্রহ্ম বৎসর পর তা বিনষ্ট হচ্ছে। এই নিরন্তর প্রক্রিয়াটি সৃষ্টি শুরুর আগে থেকে সৃষ্টিরও পশ্চাৎ পর্যন্ত চলতে থাকছে। তো এই ছিল আজকের আমার আলোচনা। আর আপনারা যদি আমার আগের ভিডিওটি না দেখে থাকেন, যেখানে সায়েন্সের ভাষায় বিগ ব্যাং কীভাবে হলো, কীভাবে গ্রহ নক্ষত্ররা আমাদের মানব শরীরের ওপর প্রভাব ফেলে, সেটি এই ছোট্ট আলোচনা তুলে ধরেছি। সেটি সম্ভব হলে একবার দেখে আসুন। ওটাকে আমার এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পার্ট 1 হিসেবে বলতে পারি। তো আজ এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে। ভালো থাকবেন। হরি ওম।